চলে এসেছি আজও একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো বন্ধু, কেমন আছো সবাই? দেখেই বুঝতে পারছো আজ বানাবো লোটে মাছ। তবে আজকে বানাবো লোটে মাছের ঝোল বেগুন আলু দিয়ে। তো তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল, আর তেল গরম হলেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। আর বেগুনগুলো ভাজার সময় আমি কিন্তু এখানে কোনো রকমের নুন দিইনি। বেগুনগুলো নুন দিলে কিন্তু জল কেটে যাবে, তাই আমি নুন দিইনি। বেগুনগুলোকে একটু বেশ ভালো করে বেগুনগুলো ভেজে নিয়েছি হালকা করে হলুদ দিয়ে। বেগুন ভালো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি আলাদা করে বাটিতে। আর ওই কড়াইতেই ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে, সাথে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আমি কিন্তু একটাই বেগুন আর একটাই আলু এখানে লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম। আলুটাও ভালো করে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটু মোটা করে পেঁয়াজ কেটেছি, আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি 6 থেকে 7 কোয়া রসুন দিয়েছিলাম। রসুনের সাথে দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদার থেতো করা। এখানে আমি সব কিছুই থেতো করে দিয়েছি, রসুন আদা দুটোই থেতো করে দিয়েছি যেন সুন্দর খেতে লাগে আর মুখে পড়ে। সাথে দিয়ে দিলাম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রাখা একটা লাল টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম নুন। সমস্ত মশলা ভালো করে আমি ভেজে নিলাম, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ, কেননা আগেও আমি সামান্য হলুদ দিয়েছিলাম, তাই বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ল না। আর এইভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা একটু সুন্দর আসে। আর আমি যেহেতু টমেটো দিয়েছিলাম, সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম, তাই 1/2 চামচেরও কম চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা একটু ব্যালেন্স থাকে। ভালো মতন কষে এলে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল, আলুটাকে জাস্ট সেদ্ধ করার জন্যে। এরপরে আমি ভালো করে জলটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি মাত্র একটা ছোট বাটির 1 বাটি জল দিয়েছিলাম, কেননা লোটে মাছটা যখন দেব অটোমেটিক কিন্তু জল বেরিয়ে আসবে। আর এরপরেই ঢাকনা তুলে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর এরপরেই ঢাকনা তুলে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো কিন্তু অলরেডি পুরোটাই ভাজা আর বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল, আর আলুও সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি মাছগুলো ওপর থেকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেশি জল আমি দিইনি আর আলুও সেদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি ঝোলের মধ্যে মাছগুলোকে হালকা হাতে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে, 2 থেকে 3 সেকেন্ডের জন্যে মাত্র ঢাকা দিয়ে দেব। আর তারপরে কি হবে সেটা নিজেরাই দেখে নেবে। ঢাকনা তুলে দেখো কতটা জল বেরিয়েছে লোটে মাছ থেকে। তো লোটে মাছের ঝোল করতে গেলে কিন্তু কখনোই জল বেশি দেবে না, লোটে মাছ থেকে অনেকটাই জল বেরোয়। আর আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা বেশ খানিকটা। ধনেপাতা না দিলে লোটে মাছ খেতে একদমই ভালো লাগে না। তো লোটে মাছের ঝোল কিন্তু আমার রেডি। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।